আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জৈব যৌগের অংশ নিয়ে। এটা এসএসসি এবং এইচএসসি মানে যারা ইন্টার পরীক্ষা দিবে তাদের জন্য কাজে লাগবে এবং যারা এসএসসিতে আছে তোমাদের জন্য কাজে লাগবে। এটা হচ্ছে যে জিনিসটা আমি লিখছি, এটা হচ্ছে যে শাখাযুক্ত জৈব যৌগের নামকরণ। আচ্ছা, জৈব যৌগের নামকরণ হচ্ছে দুইটা সিস্টেম। একটা হচ্ছে শাখাবিহীন, যেগুলো শাখায় নেই, যেমন আমরা জানি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, কিটোন, এগুলো। বা যেটা হচ্ছে শাখাযুক্ত, মানে যদি একটা শাখা দেওয়া থাকে, বড় একটা যৌগ দেওয়া আছে, যেগুলো আমি এই যে নিচে লিখছি, এই যৌগগুলো শাখা নির্দেশ করে, বা শাখাযুক্ত জৈব যৌগের নামকরণ। তা আমরা কিভাবে বুঝবো কোন অংশটা শাখায় আছে? সেটার জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হয়। প্রথমত আমি এক নম্বরটা লিখছি যে স্টেপ 1, যে যৌগের পূর্ণ সংকেত লিখতে হবে, যে ব্র্যাকেটযুক্ত অংশ আছে সেটা শাখা নির্দেশ করবে। এইখানে একটু দেখো, যেখানে হচ্ছে যে ব্র্যাকেটযুক্ত অংশ যা থাকবে তার শাখা নির্দেশ করবে। তাহলে এই যে এত যে কোনো একটা যৌগের, যদি কোনো একটা যৌগ দেখা যায় যে একটা অংশ ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে, তো যে অংশটা ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকবে সেই অংশটা শাখা নির্দেশ করবে। এখন আসি, আমরা কয়েকটা যে উদাহরণ লিখছি, উদাহরণগুলো আমরা অ্যান্সার করি, তাহলে ভালো বুঝতে যাবে। তো এক নম্বরে যদি অ্যান্সার করি, এক নম্বরের অ্যান্সার করার জন্য দেখো দেওয়া আছে যে CH3 ইন্টু 2 ইন্টু কার্বন, CH2 CH ইন্টু CH3। তো এইখানে এই প্রথম অংশটা, এইখানে দেখো যে এইখানে আমরা বলছি যৌগের পূর্ণসংখ্যা লিখতে হবে এবং ব্র্যাকেট যুক্ত অংশ শাখা নির্দেশ করে। এইখানে কি কোনো ব্র্যাকেট যুক্ত অংশ আছে? না। এই CH3 কোথায়? ব্র্যাকেট যুক্ত কোনো অংশ নাই। তাহলে যেহেতু এখানে ব্র্যাকেট যুক্ত কোনো অংশ নাই, তাহলে এখানে হচ্ছে CH3 ডিরেক্ট নিজেই বসবে, এটা মূল লাইনে থাকবে। এবং পরের অংশটা দেখো যে CH3 ইন্টু 2 ইন্টু C, যে এই যে CH3 ইন্টু 2 এই অংশটা কিন্তু ব্র্যাকেট যুক্ত অংশ। যেহেতু এই অংশটা ব্র্যাকেট যুক্ত, অতএব এই অংশটা শাখা নির্দেশ করবে, মানে শাখায় যাবে। তাই মূলত থাকলো কি, এইখানে থাকবে কার্বন এবং এই কার্বনটার এই দিকে আরেকটা বন্ড আছে, এটা থাকবে। এবং এই যে CH3 যে সংখ্যা, এটা আছে দুইটা, তার মানে এইদিকে একটা এদিকে একটা। তাহলে শাখায় বসবে CH3 এবং এই দিক বসবে CH3। কেন এটা উপরে বসলো? আমরা জানি ব্র্যাকেট যুক্ত অংশ শাখা নির্দেশ করে। পরের যে অংশটা, এটা আছে CH2, লিখি CH2 এবং পরের ব্র্যাকেট এই যে বন্ধন দিয়ে দিছি। এবার এইটুকু অংশে ব্র্যাকেটে কি আছে? CH3, তার মানে এটা শাখায় যাবে। তাহলে CH মূল লাইনে থাকলো এবং এই যে শাখা যেটা আছে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, এটা শাখা যাবে। তাহলে হচ্ছে CH3 এবং শেষে বন্ড এবং CH3 মানে এটা পূর্ণ সংখ্যার লেখা শেষ। এবার যদি আমরা 2 নম্বরটার একটু আসি, 2 নম্বরটার পূর্ণ সংকেত, এই 2 নম্বরটার জন্য পূর্ণ সংকেত এটা যদি একটু অ্যান্সার করি, তাহলে এখানে দেখো এখানে লেখা আছে যে C ইনটু CH3 ইনটু 3 ইন বন্ড C ইনটু CH3 ইনটু 3। তার মানে এই যৌগটাকে আমরা যদি পূর্ণ সংকেত লিখি এবং আমরা জানি যে ব্র্যাকেটের যে ভিতরের অংশটা, এই অংশটা কোথায় যাবে? শাখায় যাবে। তাহলে যদি শাখায় যায়, তাহলে এই কার্বনের ব্র্যাকেটের বাইরে শুধু আছে কার্বন, তাহলে আমরা কার্বনটা বসে দিছি, কার্বন। এবং এই দিক যে বন্ড, এই দিকের বন্ড বসে দিছি। এবং এই দিকের এইটুকুর অংশ আমরা আগে কাজ করব। এখানে দেওয়া আছে যে একটা কার্বনের যোজনী আমরা জানি 4, এবং এই কার্বনটার 3টা, এই যে CH3 যে মূলক, এটা 3টা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এই দিক 3টা যদি দেওয়া থাকে, 1 2 3, এই যে ব্র্যাকেট যুক্ত অংশ শাখা নির্দেশ করে, এই জন্য ব্র্যাকেটের অংশ শাখায় পাঠিয়ে দিচ্ছি। তাহলে CH3 তারপরে এই দিকের যে কার্বনটা আছে, এই কার্বনটার এই যে পুরোটাই এই ব্র্যাকেটের ভিতরে আছে CH3 3টা। আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরের অংশ শাখা নির্দেশ করে, তাহলে ব্র্যাকেটের বাইরে কে আছে? কার্বন। এই কার্বন হচ্ছে মূল লাইনে থাকবে এবং এই কার্বনটা যোজনী হবে 4টা। তাহলে 1 2 3, তাহলে এই যে CH3 আছে 3টা, তাহলে CH3 এবার যদি আমরা পরের যেটা আছে, এই যে 3 নম্বরটা একটু অ্যান্সার করার চেষ্টা করি। অ্যান্সার এটা হচ্ছে 3 নম্বরটার জন্য, এই যে এটার জন্য অ্যান্সার। দেখো এখানে আছে যে CH3 এটা আছে ব্র্যাকেটের ভিতরে, আমরা জানি ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটা শাখা নির্দেশ করে। তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে, এটা তো শাখা নির্দেশ করবে, তাহলে CH টা মূল লাইনে থাকবে, তাহলে হচ্ছে CH। এবং এই CH3 যেটা, এটা দুইটা সংখ্যায় আছে, তার মানে এটা উপরে একটা নিচে একটা। তাহলে উপরে একটা এবং নিচে একটা, এবং এই যে এই দিকে যেটা আছে, এই দিকের শাখাটা এই দিকে আছে। তাহলে এইখানে CH3 কটা? দুইটা। তাহলে একটা CH3 আর একটা হচ্ছে CH3
3। এখন যদি বলো যে ভাইয়া উপরেরটা দেখলাম কার্বন এই কার্বনের যোজনী চাই, তাহলে এই কার্বনের যোজনী চাই হলো কিভাবে? আচ্ছা দেখো, এই কার্বনটার নিচের হাইড্রোজেনের সাথে এই যে CH3 এর সাথে একটা বন্ড, উপরের CH3 এর সাথে একটা বন্ড, এইদিকে একটা বন্ড, বন্ড হলো 3টা। আর এই যে কার্বন এবং হাইড্রোজেন যে পাশাপাশি বসে আছে, এই কার্বন এবং হাইড্রোজেন একটা বন্ড আছে, যদি হাইড্রোজেনটা এখানে না থাকতো তাহলে এইরকম করে এই দিক বসা যেত। যেহেতু একই সাথে আছে অতএব এইখানে আর বসার দরকার নাই, ডিরেক্ট এইখানে একটা বন্ধনে আছে, অতএব কার্বনের যোজনী যে সাইডটা এখানে মিল আছে। এবং পরের লাইনে দেওয়া আছে যে CH2, এখানে কিন্তু কোনো ব্র্যাকেট যুক্ত অংশ নাই, তার মানে এটা মূল সি লাইনে থাকবে। তাহলে CH2 এবং এই যে বন্ড দিয়ে রাখছি। এবার CH2 আর ব্রোমিন, এই ব্রোমিনটা ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে অবশ্যই ব্রোমিনটা ব্র্যাকেটের শাখায় যাবে। তাহলে CH2 বসে দেই, CH2, আর উপরের দিকে এই যে ব্রোমিন যেটা আছে এটা শাখায় পাঠিয়েছি Br, ব্রোমিন। এখন যদি বলো যে ভাইয়া এই কার্বনটা যোজনী কি হয় 4 মিলে, দেখো 1 2 আর এই যে দুইটা হাইড্রোজেনের সাথে দুইটা বন্ধন করেছে, তাহলে 2 আর 2 4টা। এই কার্বনটা দেখো এইদিকে একটা ওইদিকে একটা, দুইটা, আর এইখানে হাইড্রোজেনের সাথে দুইটা, তাহলে এখানেও কার্বন 4টা বন্ধন গঠন করে। পরের যেটা লেখা আছে যে 4 নম্বরটার অ্যানসার একটু যদি আমরা করি 4 নম্বরটা, দেখো এখানে দেওয়া আছে যে CH3 * C, তার মানে এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা এটা তো শাখা নির্দেশ করবে, তাহলে মূল কার্বন হচ্ছে একটা কার্বন এই C, এবং এর শাখা যদি 4টা হয় তাহলে এইরকম 4টা হবে। এবং এইদিকে যা আছে থাক, এইদিকে CH3 3টা আছে, আগে CH3 3টা বসে দিই, CH3 এবং এইদিক CH2 যেটা আছে এটা বসে দিই CH2, এবং এই দিকের পরের অংশ এই যে কার্বনের যে বন্ড দিয়ে রাখছি। এবার এইখানে দেখো এখানে দেওয়া আছে যে CH3, এটা সংখ্যায় আছে কয়টা? 2টা, তাহলে এটা তো যেটা সংখ্যা যেটা ব্র্যাকেটের ভিতরে আছে এটা তো শিকলে যাবে, তাহলে শাখায় যাবে, তাহলে শুধু মূল লাইনে থাকবে কি CH, বসাও CH, এবং CH3 আছে কয়টা? 2টা, তাহলে এর দুই দিকে দুইটা শাখা প্রেরণ করি। যদি আমরা এই দিকে দেই তাও শাখায় হবে, যদি উপরে দেই তাও শাখায় হবে, নিচে দিলে তাও শাখায় হবে। তাই আমরা একটা নিচে দিলাম আর একটা মনে করো উপরে দিলাম, তাহলে CH, উপরে যেটা মনে করো এই যে CH3 আর নিচেরটা হচ্ছে CH3, এটা একটা। তাহলে 4 নম্বরটা শেষ। তাহলে এবার দেখো যে যদি কেউ বলো যে ভাইয়া এই কার্বনটার যোজনী কি 4টা মিল আছে, দেখো মিল আছে, এইদিকে একটা, এইদিকে 2টা, উপরে একটা 3টা, আর এই যে C আর এই যে একটা 4টা মিল আছে। এবার এই যে 5 নম্বরটার একটু অ্যানসার দেখো, 5 নম্বরটার অ্যানসার একটু নিচে করে দেই। দেখো যে এইখানে দেখো ভালো করে দেখবে, এখানে যে দেওয়া আছে যে কার্বন আছে সংখ্যায় কয়টা, এখানে কার্বন একাই এই ব্র্যাকেটের বাহিরে, তার মানে এটা হচ্ছে মূল লাইনে থাকবে, তাহলে কার্বন, এবং শাখায় আছে কয়টা? 3টা। এই যে এই CH3 যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে আছে, এটা শাখা নির্দেশ করে, তাহলে 1 2 3, তাহলে এইদিকে একটা CH3, এদিকে একটা CH3, এদিকে একটা CH3, আর এই দিক যেটা আছে বন্ড, এই CH ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে এটা মূল লাইনে বসে দেই CH, আর এই যে OH যেটা আছে এটা ব্র্যাকেটের ভিতরে, তার মানে এটা অবশ্যই শাখায় যাবে OH তারপরের লাইনে। এবং এই যে CH3 এইখানে একটু সবাই ভালো করে দেখো, এইখানে দেখো যে CH3টা যে আছে, একটা লাইন মনে রাখো, যদি মানে যে কোনো একটা যৌগের বা মৌলের বা কোনো একটা এরকম লাইনের যদি পুরাটাই ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকে, তাহলে সেটা ব্র্যাকেটের বাইরে যদি কোনো কার্বন দেওয়া না থাকে, তাহলে মোট যে লাইন দেওয়া থাকবে সে লাইনে যতটা CH3 দেওয়া থাকবে ঠিক ততটাই আমরা ডানে লিখতে থাকবো বা বামে লিখতে থাকবো। এখানে একটা জিনিস দেখো যে এই CH3 CH2 3টা আছে, কিন্তু এদিক কোনো কার্বন বা অন্য কোনো সংখ্যা নেই, তাহলে যেহেতু এই কার্বনটার সাথে অন্য কোনো সংখ্যা নাই, তাহলে আমরা কি করব যে এখানে CH2 আছে কয়টা? 3টা, তাহলে আমরা পাশাপাশি লিখে দিব, কিন্তু এখানে কোনো শাখায় যাবে না। দেখো ব্র্যাকেটের অংশ শাখায় যাওয়ার কথা, কিন্তু কোথায় কার শাখায় যাবে এখানে তো কোনো নামে নাই বা কোনো মৌল নাই, এই জন্য আমরা এটাকে শাখায় দিব না, এটাকে দিব CH2, এটা কয়টা আছে সংখ্যায়? 3টা, তাহলে আরেকটা দিব CH2, এবং এ 2টা হয়েছে, তাহলে আমরা আরেকটা দিব CH2, তাহলে 3টা মিলছে। এবার পরের এইখানে আছে কার্বন, এই যে কার্বন দিছি, এই কার্বনের দেখো যে এইখানে ক্লোরিনও ব্র্যাকেটের ভিতরে, এখানে ব্রোমিনও ব্র্যাকেটের ভিতরে। এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে যে যেহেতু দুইটাই ব্র্যাকেটের ভিতরে, আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে থাকলেই শাখায় যাবে, তাহলে উপরে একটা শাখায় দাও, নিচে একটা, উপরেরটা হচ্ছে মনে করো ক্লোরিন আর নিচেরটা মনে করো যে ব্রোমিন, আর যেটা
এই দিক যেটা আছে এই যে বন্ড CH3 এটার কোনো তো কাজ নাই, এটাই হচ্ছে অ্যান্সার। আসলে আমরা জৈব যৌগের অনেকগুলো স্টেপ আছে বা অনেকগুলো ধাপ আছে, এটা জৈব যৌগের একটা নামকরণের একটা অংশ মাত্র। আমরা যদি জৈব যৌগের সম্পূর্ণভাবে করতে চাই তাহলে আমাদের একবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়তে হয়। আসলে জৈব যৌগ সবাই বলে কঠিন, কিন্তু জৈব যৌগ আসলে পড়ার মতো, বা যদি স্টেপ বাই স্টেপ আগানো যায়। আর মনে